মৃত্যু মৃত্যু হচ্ছে চিরসত্য। আর এই মৃত্যু কখন আসে তার কোনো ঠিকানা নেই। যখন তখন যে সে এইখান থেকে, এই জড় জগৎ থেকে চলে যায়। প্রতিটা প্রাণীরই জীবনে মৃত্যু আসবেই, আর কখন আসবে সেটা আমরা কেউই জানি না। তাই যতদিন বেঁচে আছি ততদিন নিজেকে এই ভগবানের সেবায় নিযুক্ত করে আর ভগবানের নাম কীর্তন করে চলে যেতে পারলে প্রতিটা মানুষেরই ঘুরতে যেতে খুব ভালো লাগে। আমারও ঘুরতে যেতে খুব ভালো লাগে। আর আমি চাই আমার জীবনে যতদিন আছে ততদিনে আমি সমস্ত ভগবানের যে জায়গাগুলো আছে যতটা পারবো ততটাই আমি ভগবানের স্থানেতে ঘুরতে যাব, মানে ভগবানকে দর্শন করতে যাব। তাই আজ বেরিয়ে পড়েছি ভগবানকে দর্শন করতে, আমাদের জগতের নাথ জগন্নাথকে। হরে কৃষ্ণ। আজ বেরিয়ে পড়েছি পুরী জগন্নাথ মন্দির দর্শন করতে যাচ্ছি। আর ওখান থেকে পুরীতে আরো যে জায়গাগুলো আছে দর্শনীয়, সেই সমস্ত জায়গা আমরা কিন্তু ঘুরবো এবং চিল্কা হ্রদ আরো যা যা জায়গাগুলো আছে সমস্ত জায়গাগুলোতে আমরা ঘুরে নেব। আমাদের সকালের দিকে মেল ছিল, 9:10 মেলটা ছাড়ার কথা ছিল, কিন্তু 9:40 ছেড়েছে, একটু দেরি হয়েছে। আর এখন আমরা চলে এসেছি পুরী স্টেশনে। আর এবার চলে যাব রুমে, আর রুমে ব্যাগ ট্যাগ রেখে আমরা এখন চলে এসেছি বিচের ধারে। আর বিচে এসে আর এখানে নিয়েছি ভুট্টা। এখন রাত হয়ে গেছে যেহেতু, এখন আর রাত্রিবেলা মন্দিরে যাব না, কাল একদম ভোরবেলা স্নান টান করে তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে, তখন জগন্নাথকে দর্শন করব। আজকে এত ভালো লাগছে, মানে কি বলবো, কাল সকালটা হলে যে কখন জগন্নাথের কাছে যাবো এটাই ভাবছি। সমুদ্রের পাড়ের এই ঠান্ডা হাওয়াতে বসে বসে বালি নিয়ে একটু খেলা করছিলাম আর ভাবলাম জগন্নাথের মুখ আঁকি। আর জগন্নাথের মুখটাই আমি বালি দিয়ে বানাচ্ছিলাম। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, জগন্নাথের মুখটা দেখো কেমন হয়েছে। ওই জাগমাগ একটা বানিয়েছি জগন্নাথকে মন থেকে ভেবে। চারিদিকে সমুদ্রের পাড়ে যে দোকানগুলো আছে, এই যে লাইটটা জ্বলছে কতটা সুন্দর লাগছে ভাবো তো। আর নিচেও যে সব জিনিসপত্রের দোকান আছে, খাবারের দোকানও আছে, এখানে সব মাছ টাছ অনেক কিছু সব ভাজছে, যেটার গন্ধ আমার একদম সহ্য হয়নি, কিন্তু বেড়াতে এলে এগুলো তো সহ্য করে নিতেই হবে, কিছু করার নেই। তো তারপর ওখানে যে দোকানগুলো ছিল সেখান থেকেই জগন্নাথগুলো কিনেছি, এরকম 4টে জগন্নাথ কিনেছি, সবার জন্য তো গিফট নিয়ে যেতে হবে কিছু না কিছু, তো কিছু কিছু করে এখন 5 দিন ধরে কিনবো। আজকে মাত্র 4টি জগন্নাথ কিনেছি, আর এখনো মাত্র একদিন হয়েছে, কারণ আমরা এখনো 5 দিন থাকবো এখানে। বাড়িতে থাকলে তো প্রসাদ পাই, কিন্তু এখানে রেস্টুরেন্ট একটা খুঁজে পিওর ভেজ অনিয়ন গার্লিক ছাড়া এই রেস্টুরেন্টই এখন কদিন খাওয়া দাওয়া করবো আমরা। আর কোথাও বেড়াতে গেলে একটুখানি কম্প্রোমাইজ করতে হয়, না হলে কিছুই খাওয়া হবে না। আর আমরা এখান ওখান ঘুরতে যাব, রান্না করারও সময় নেই, তাই এখানেই খাওয়া দাওয়া করবো। ভোর 4টের সময় উঠে স্নান টান করে একদম পুরোপুরি রেডি হয়ে গেছি আমি, আর আমার প্রভু রেডি হচ্ছে, তারপর দুজন মিলে বেরিয়ে পড়লাম। এখন মোটামুটি বাজে 6টা, আর এই 6টার সময় বেরিয়ে পড়েছি। মন্দিরে যেতে যেতে 15 মিনিট মতো লাগবে। আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, আর এখন মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরের সামনে এসে একটু ভিডিও করছিলাম, খুব ভালো লাগছিল, মনে ছিল তাড়াতাড়ি গিয়ে কখন যে জগন্নাথকে দর্শন করবো। আর তোমরা এটা জানো যে মন্দিরের ভিতরে ক্যামেরা করা কিন্তু নিষেধ। মন্দিরের বাইরে যতক্ষণ থাকবো তোমাদেরকে মন্দিরে দেখাবো মন্দিরটা, কিন্তু জগন্নাথকে সেইভাবে দেখাতে পারবো না। তবে সিংহদ্বারে যে জগন্নাথের মুখটা দেখা যায় সেটা একদিন আমি দেখানোর চেষ্টা করব অবশ্যই। আমি চাই আমার সঙ্গে সঙ্গে তোমরাও জগন্নাথকে দর্শন করো। মন্দিরের গেটের কাছে ঢুকতে না ঢুকতেই এই পান্ডাটা আমাদের বলছে 100 টাকা দেবে, আমি পুজো দিয়ে দেব, তোমাদের পুজো দেওয়ার সুযোগ করিয়ে দেব, আর লাইনে দাঁড়াতে হবে না, এরকম বলে আমাদেরকে নিয়ে গেল। কিন্তু লাইনে দাঁড়াতে হয়েছিল। আর পুজো দেয়া বলতে ওখানে মন্দিরের ভিতরে প্রসাদ মূল্য হচ্ছে 551 টাকা। 551 টাকার ঊর্ধ্বে এবার পুজো দিতে পারি, কিন্তু 551 টাকা থেকে শুরু। আর আমরা 551 টাকা দিয়ে পুজো দিয়েছিলাম, আর ওদেরকে পান্ডাকে দিতে হয়েছিল 100 টাকা। এখন পুজো দেয়া হয়ে গেছে, আর পুজো দেয়া হয়ে গেছে, একটু মন্দিরের চারপাশটা ঘুরছিলাম, কারণ আর একদিন আসবো, এসে একটু পরিক্রমা করব আর পতাকা তোলা দেখবো, এগুলো সব দেখবো বলে ঠিক করেছি। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, এত সুন্দর দর্শন হয়েছে জগন্নাথকে, জাস্ট বলার কথা নয়, মন পুরো খুশি হয়ে গেছে। আর রুমে আসার পর আমি ড্রেস চেঞ্জ করে এখন আমরা এখানে খেতে চলে এসেছি। আর আমাদের খাবারের মধ্যে এত কিছু ছিল, 140 টাকা নিয়েছিল। আর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি রুমে, তারপর বেরিয়ে পড়েছি এখন ওমকারেশ্বর মন্দির, গম্ভীরা, হরিদাস ঠাকুরের সমাধি মন্দির,
অর্থাৎ যেটা টোটা গোপীনাথ বলা হয়, আরও যে আছে না গুপ্ত বৃন্দাবন, এই জায়গাগুলো ঘুরবো। তো বেরিয়ে পড়েছি এখন। আর সমুদ্রে কি সুন্দর ঢেউ দিচ্ছে দেখো, আর কত মানুষ এখানে মানে এই ঢেউ এই বাতাস উপভোগ করছে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, একটা টোটোর জন্য দাঁড়িয়ে আছি। টোটোয় করে এখানে চলে এসেছি। প্রথমে এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি। হ্যাঁ, এটা আমরা প্রথম দেখেছি। আর এখানে গিয়ে দেখলাম যে মা কালীর একটা বিগ্রহ আছে, জগন্নাথের বিগ্রহ আছে। এখানে আগে দর্শন করলাম। পুরী এসেছি, পুরীতে যে দর্শনীয় স্থানগুলো আছে সব কিছুই ঘুরে দেখার খুবই ইচ্ছা। এবার জগন্নাথ যা চাইবে তাই হবে, কতদূর কি ঘুরে দেখতে পারি সেটা পুরোপুরি জগন্নাথের ওপর নির্ভর করছে। আর যদি জগন্নাথ আমাদের ভালো রাখে শরীর, তো অনেক জায়গায় ঘোরা হবে। আর এখনো আমাদের হাতে 3 দিন আছে। আর 3 দিনের মধ্যে 2 দিন আমরা কিন্তু এখানে উড়িষ্যা সরকারের যে বাস আছে ওটিডিসি, উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, এর আন্ডারে যে বাস আছে এসি বাস, তো সেই বাসই আমরা কিন্তু বুকিং করে নিয়েছি। তোমরা যদি কেউ পুরী যেতে চাও আর ঘুরতে চাও ওই বাসে, তো তোমরা কিন্তু এই বাসে ঘুরতে পারো। অনেক জায়গায় তারা ঘোরাবে। আমি জায়গাগুলোর নাম পরপর বলে দেব, পরপর যে আমার ভিডিও আসবে তার মধ্যেই কিন্তু সমস্ত জায়গা দেখানো হবে আর সমস্ত ডিটেলস আমি বলবো। আর ওর মধ্যে ওই বাসের মধ্যে কিন্তু গাইডও থাকবে। তো ওটা ওই যে ভাড়া দিয়ে আমরা টিকিট কাটবো তার আন্ডারই পড়বে। তো দেখো, কথা বলতে বলতে এখন আমরা এসে গেছি গুপ্ত বৃন্দাবন। তো গুপ্ত বৃন্দাবনে যে এসেছি, গুপ্ত বৃন্দাবনে এসে দেখি যে এই যে তোমরা দেখতেই পাচ্ছ নানা রকম জিনিস আছে, একটা ছোট্ট মতো পার্ক আছে আর অনেক কিছু। মানে বৃন্দাবনে যে জিনিসগুলো আছে শুনেছি, মানে বৃন্দাবন তো আমি কোনোদিন এখনো যাইনি, তো বৃন্দাবনে শুনেছি যে এই ধরনেরই সমস্ত আছে, সেইগুলি ছোট ছোট করে এখানে দেখিয়েছে। এখানে একটা আবার মন্দিরও আছে, রাধা গোবিন্দর মন্দির আছে, সেখানে কিন্তু পুজোও হয়। আর এখানে আদার্স আর কোনো জায়গায় কিন্তু পুজো হয় না, সমস্ত কিন্তু এগুলো সব দেখার জন্য করে রেখেছে। নানা রকম লীলা, ভগবানের নানা রকম লীলা, বাল্যলীলা, সমস্ত লীলাগুলোকে মূর্তির মতো করে বানিয়ে এখানে করা আছে। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু পরিচর্যা করে না সেরকম, যেটা বুঝলাম। পরিচর্যা করলে জায়গাটা আরো সুন্দর হবে। এখানে একটা শনিদেবের মন্দির আছে, আর এই সমস্ত কিছু কিন্তু ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। আর এখানে খুব কিন্তু হুনমান আছে। ফোন বা নিজের পার্স খুব সামলে কিন্তু রাখতে হবে। এখানে প্রচুর পরিমাণে সব লাফালাফি করছে, এটা দেখছিলাম এখানে। এই গুপ্ত বৃন্দাবন আবার 5টায় কিন্তু বন্ধ হয়ে যায়। আর আমরা পুরো 5টা বেজেছে, আর মানে 1 মিনিট আগে, 5টা বাজার ঠিক 1 মিনিট আগে আমরা এখানে এসেছি। আমাদের কি শেষ 2জনকে ঢুকিয়েছে, বাদ বাকি যারা এসেছে তাদের বাইরে বার করে দিয়েছে, মানে ঢোকায়নি আর। কারণ 5টা বেজে গেলে টোটাল দরজা বন্ধ করে দেয়। যারা ভিতরে আছে তাদেরকে শুধু বার করে দেখে দেখে, যে মানে তারা ঘুরে ঘুরে দেখে তাদেরকে বার করে দেয়। আর আমরা ঠিক 5টা বাজার ঠিক 1 মিনিট আগে এসেছি, আমাদের 2জনকে ঢুকিয়েছে, বাদ বাকি গেট বন্ধ করে দিয়েছে আর কাউকে ঢোকায়নি। আমাদের বলেই দিয়েছিল 50 মিনিট লাগবে, মানে আমরা যে টোটোয় করে গেছি সেই টোটোওয়ালাই আমাদের বলে দিয়েছিল যে 50 মিনিট লাগবে ঘুরতে। তো আমাদের ঘুরতে পুরোপুরি 50 মিনিটই লেগেছে। আরও একটুখানি আমরা সময় নিয়েছি, কিছু কিছু ভিডিও করছিলাম বলে আমাদের একটু দেরি হয়েছে, না হলে 50 মিনিট লাগবে এই পুরো মানে সমস্ত কিছু এখানে দেখতে। আর এখানে পুজো হচ্ছিল, আমরা একটুখানি আরতি দর্শন করলাম। আরতি দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। গুপ্ত বৃন্দাবন দর্শন করার পর আমরা বেরিয়ে এখন চলে এসেছি শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। তো এই যে মন্দিরের সামনে এখন দাঁড়িয়ে আছে, আর মন্দিরের বাইরে একটা বিশাল বড় শিবের মূর্তি বানানো আছে, যেটা দেখতে পাচ্ছ দূরে, ঠিক এই যে এখানে। এখন চারপাশটা কিন্তু হালকা অন্ধকার হয়ে এসেছে, আর একটুখানি পর একদমই অন্ধকার হয়ে যাবে, মানে হালকা লাইট আছে সেটাও কমে যাবে। আর ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। যখন 12টা থেকে 1টা বাজে তখন রোদটা কিন্তু খুব মানে গায়ে লাগছিল, কিন্তু আস্তে আস্তে রোদটার গায়ে লাগছে না। আর এখন ওয়েদারটা সত্যি খুব সুন্দর হয়ে গেছে, ঘুরে ঘুরে দেখতে এত ভালো লাগছে। এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে, অনেক কিছু লীলা এখানেও করে রেখেছে। অর্থাৎ গুপ্ত বৃন্দাবনে যেরকম দেখে এলাম ছোট ছোট লীলা, গোপালের ভগবানের যে ছোট ছোট লীলা সব আছে, সেই লীলাগুলোকে মূর্তির মতো করা আছে, ঠিক এখানেও ছোট ছোট 2-1টা লীলা এখানে কিন্তু করা আছে। যেমন এই যে দেখছো একটা বিশাল বড় এখানে বিষ্ণু কিন্তু এখানে শুয়ে আছে, আর তার নাভি থেকে বেরিয়েছে পদ্মফুল, আর সেই পদ্মফুলের ওপর বসে আছে ব্রহ্মা, আর হাতের নিচে আছে শিব। তো এখানেও কিন্তু অনেক কিছু বোঝার আছে, এইগুলো দেখেও অনেক কিছু শেখার আছে।
আর অনেক সুন্দর সুন্দর দেওয়ালে পেন্টিং করা আছে জগন্নাথ। আর এখানে একটা বড় একটা চাকা আছে, এটার মাহাত্ম্য আমি ঠিক জানি না, কিন্তু এটা সবাই ঘোরাচ্ছিল, তা আমি না জেনেই এটা ঘুরিয়েছি। তো আমি একদমই জানি না যে এটা কি জন্য করছে। আর আসলেই ওমকারেশ্বর মন্দিরে যে 108টা শিবলিঙ্গ আছে সেইখানে এখন তোমাদেরকে নিয়ে এসেছি, আর আমিও দর্শন করছি, তোমরাও দর্শন করো। এখানে 108টা শিবলিঙ্গ আছে, আর প্রতিটা লিঙ্গ লেখা আছে যে কোন লিঙ্গটা কি, সমস্ত নাম, সমস্ত লিঙ্গর কাছে নাম লেখা আছে। এখানে প্রতিটা শিবের নাম আমরা পড়ে পড়ে দেখছি, আর তার জন্য অনেকটাই দেরি হচ্ছে, আর অনেক ভিড়ও হয়েছে। দেখো না, বেরোতে পর্যন্ত পারছি না, আর নামগুলো পড়ে পড়ে দেখছিলাম, বেশ ভালোও লাগছিল এখানে থাকতে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ কত মানুষ এসেছে। এই ওমকারেশ্বর দর্শনের পর এখন চলে এসেছি টোটা গোপীনাথ, অর্থাৎ হরিদাস ঠাকুরের যে সমাধি মন্দির আছে সেই মন্দিরে। এখানে ভিতরে ভিডিও করা নিষেধ আছে, তাই ফোনটা আমরা ক্যামেরা অন না করে ফোনটা পকেটে রেখে দিয়েছিলাম, আর ভিতরে গিয়ে ভগবানকে দর্শন করেছি। তারপর এখানে চলে এসেছিলাম গম্ভীর। এখানে প্রতিটা মন্দিরে একটা জিনিস আমি নোটিশ করেছি, এই যে দুটো সিংহ দেখছো, এরকম সিংহ কিন্তু প্রতিটা মন্দিরে আছে। জুতো খুলে ভিডিও অন করে ঢুকতে যাব কি দেখি এখানে লেখাই আছে ক্যামেরা করা বন্ধ করতে হবে, মানে ছবি তোলাও যাবে না, ভিডিও করাও যাবে না, আর ফটোগ্রাফির জন্য আমাদেরকে 200 টাকা করে দিতে হবে। তো আর কি, ভিডিও করলাম না, 2 চোখ ভরে দর্শন করেছি। আর একটা প্রদীপ এই মন্দিরই আছে গম্ভীরাতে, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের হাতে জ্বালিয়েছিলেন, আর সেটা এখনো পর্যন্ত জ্বলছে, কখনোই নেভেনি। তো সেই সমস্ত কিছু দর্শন করে এখন চলে এসেছি আমরা সিদ্ধগোকুল। এখানে সিদ্ধগোকুলের কাছে এসে মন্দিরটা ঢোকার সময় দেখলাম এখানে ভিডিও করা কিন্তু নিষেধ নেই। তো এই জায়গাটুকু ভিডিও করার জন্য কোনো কিছু চার্জ লাগবে না। তো এখানে দেখো এই বকুল গাছটা এখনো রয়েছে, আর এই গাছটা কিন্তু এখনো বেঁচে আছে। এটা শ্রী চৈতন্য মহাপ্রভু যে দাঁতন দিয়ে দাঁত মাজতেন, আর সেই তারই ডাল এখানে পড়ে এই গাছটা হয়েছে। এর অনেক মাহাত্ম্য আছে, আমি খুব একটা জানি না, যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করলাম। আর তোমরা যদি জানো তোমরা কিন্তু কমেন্টের মাহাত্ম্য জানিও। এই জায়গাগুলি ঘোরার ছিল, আর ঘোরা হয়ে গেছে। এখন মোটামুটি 9টা মতো বাজতে যাচ্ছে, আর আমরা এখন যাব রুমে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবো, করে একটু সমুদ্রের ধারে গিয়ে বসবো, তারপর ঘুমিয়ে পড়বো। আবার কাল সকালে বেড়াতে যাওয়ার আছে, ওই যে বললাম যে OTDC বাসে করে আমরা বেড়াতে যাব, আর কালকে সেই ভিডিওটা আবার আপলোড করব, তোমরা দেখতে থাকো। হরে কৃষ্ণ, হরি বল।